আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে মুরগিগুলো আজকে দরমায় উঠছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ সারাদিন আমি ভিডিও আনিনি, কী নিয়ে ভিডিও করব, কারণ অনেকটা কাজ ছিল, অনেক কাজ করছিলাম, এই জন্য। এই দেখো একে একে মুরগিগুলো সব উঠে পড়ছে। এই যে দরমায় সব মুরগিগুলো উঠে পড়েছে। আমি আবার দরমার পিড়েটা লাগিয়ে দিই। কালো মুরগিটা উঠে না এখানে। হ্যাঁ, আর একটা মুরগি ওঠেনি এখনো। এই লাগাবো না, আর একটা মুরগি উঠো। কালো ধারিটা উঠেনি। ওই যে বন্ধুরা, আস্তে আস্তে কালো মুরগিটা দরমায় ঢুকছে। তোমরা দেখতেই পাচ্ছ গুটি গুটি পায়ে, মানে কত ভয় ভয় মনে হচ্ছে, কত ওর পিছনে ভয়। যাই হোক, উঠে পড়লো মুরগিটা। আর আমি এখন এই যে ঘরে ঢুকেছি, দেখো বন্ধুরা, এই একটা মেহেন্দি গাছ দেখো। আগেও দেখেছিলাম পুরো আমাদের ছাদ থেকে, আর এইটা আমাদের ঘর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ঝোপ ঝাপ হয়ে এই মেহেন্দি পাতাগুলো খুব লাল বলে। আমি এখন কোনোদিন হাতে দিইনি, আমাদের গাছ না, পাশের বাড়ির লোকের। যাই হোক, আর তোমাদেরকে দেখাতে আসলাম। এখানে দেখো বন্ধুরা, কত গ্যাঞ্জাম ছিল, মানে গ্যাঞ্জাম বলতে ধানের বস্তা ছিল। এখানে ধানের বস্তা ছিল বলে কেমন লাগতো ধানের বস্তাগুলো নেই। আর দেখো কত ফাঁকা লাগছে, দেখো বন্ধুরা, এখানে কতটা ধানের বস্তাটা জোড়া নিয়েছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই যে আলুর বস্তাটা, এক বস্তা আলু ছিল, এখানে ঢেলে রেখে দিয়েছি। কারণ আলুটা এক বস্তা নেওয়া হয়েছিল, কিন্তু ভালো না বন্ধুরা, আলুটা ভেতরে একটা একটা পচা। আর আলুগুলো হচ্ছে কাট পিস আলু, মানে সব মানে বাতিল ছাঁটের আলুগুলো অল্প দামে বিক্রি করছিলো, সবাই নিয়েছিল, আমাদের কোনো দিন নিই না। এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই নিয়ে আসলো, নিতে মানা করলাম, তাও শুনলো না, নিয়েছে। এখন কি করার, দিয়ে এখন ঢেলে রেখে দিয়েছি। একটু পর একটা একটা করে সব ভরে নেবো ঘরে। তা চলো, আমি এখন ঝুড়িটা নিয়ে আসি বঞ্জ, দিয়ে সুন্দর করে ভরে নিয়ে যাও। আমি ঝুড়িটা নিয়ে এসেছি, সুন্দর করে একটা একটা করে ভরে ঘরে ভরে রেখে দেবো। বেছে নিচ্ছি, মানে ছোটোগুলো খুব সুন্দর ফ্রেশ আলু, আর বড়োগুলো মানে কি কাটা, এগুলো খোগলা এইভাবে। কিন্তু আলুগুলো খেতে ভালো, খুব মিষ্টি বন্ধুরা আলুগুলো। বাইরে ঢেলে দিয়েছিলাম রোদে, অনেক ছাঁট যাচ্ছে, সেগুলো বাদ দিয়ে যেগুলো নেওয়া হয় সেগুলো নেব। আর আমি ভরে নিচ্ছি। তাহলে চলো একবার ভরে নিই, তারপর আবার জামা কাপড় গুছাবো। এই যে অনেক জামা কাপড় কেচেছিলাম, সব শুকিয়ে গেছে, এরপর সব ভরে নেব, গুছিয়ে শোকেসে ভরে রাখবো। কারণ আবার ধুলো পড়বে, আবার যখন কোথাও যাব তখন। এই যে আসিফ চলে এসছে, ওরা গিয়েছিল নতুন গ্রাম বন্ধুরা, আর নতুন গ্রাম থেকে চলে এসেছে। আর আমার এই যে জামা কাপড়ও গুছানো হয়ে গেছে। এগুলো আসিফের স্কুল ড্রেস, এখন পরীক্ষা হয়ে গেছে, বলছে এখন কিছুদিন যাব না, তাই কেচে একদম রেখে দিচ্ছি। আর এগুলো আমার বাড়ির এখন যাওয়ার ড্রেস, এগুলো এখন শোকেসে ভরে নেব। আর আসিফ দেখো বন্ধুরা কি খেলা করছে, দেখো হাতটা ওর দেখো, একটা ছোট্ট পরে রড আছে আর একটা সুতো আছে, বলছে এটা দিয়ে মাছ ধরবো। এটা দিয়ে কী করে মাছ ধরা হয় ওই জানে, আর জানি না। ওটা নিয়ে খেলছে, আর মুখটা নিয়ে কেমন করলে দেখলে খরগোশ দাঁতে, ওগুলো নিয়েও মাছ ধরবে ওটাকে নিয়ে। ওটাকে বড়শি, মানে ওটার মধ্যে ছিপটার মধ্যে সুতোটা জড়াবে, দিয়ে একটা বড়শি দেবে, দিয়ে তারপর বলছে ছিপ তৈরি করবে। যাই হোক, আর এই দেখো বন্ধুরা, আমার ব্ল্যাঙ্কেটটা রাখার জায়গায় নেই, একটা ঘর কি করব, কেমন ঝুলে আছে। আর আমি এই যে গুছিয়ে আবার ভাঁজ করে রেখে দিলাম সুন্দর করে। একটা ঘর হলে যা হয় বন্ধুরা, যাদের যাদের একটা ঘর তারা কমেন্ট করে জানাবে কত অসুবিধা হয়। তাও সেই ঘরটি ছোটো হয়, বড় হলে কোনো সমস্যা হয় না। এই দেখো বন্ধুরা, রাতে আমাদের ভাত খেতে আর করতে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আমরা ভাত খেলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। এখন 10টা বাজছে, আর 10টার মধ্যে মানে প্রচণ্ড গরম করছিল বন্ধুরা। বৃষ্টিটা হওয়ার দরকারই ছিল, কারণ এত গরম করছিল, মানে টেকা যাচ্ছিল না। দুপুর থেকে না, সকাল থেকেই একটা গাছের পাতা নড়েনি বন্ধুরা। হাওয়া তো দূরের কথা, গাছের পাতাই নড়েনি। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। সেই জন্য ভাবলাম যে একটু শেয়ার করে নিই বন্ধুদের সঙ্গে। এমনিতে ছোটোখাটো ব্লগ ভিডিও করলাম, আর কি করবো, এটাও একটু তুলে নিই। আর ওদিকে দেখো বন্ধুরা, আসিফ কি খেলা করছে দেখো। এই দেখো আসিফ এদিকে ঘর বানিয়ে ঘরের মধ্যে খেলা করছে। তোমরা ছোটোবেলায় কে কে এরকম ঘর বানিয়ে খেলা করতে বন্ধুরা, কমেন্টে জানাবে একটু। আমরাও খেলতাম বৃষ্টির দিনে, কী আর করবে, ও এখন একটু
খেলছে। আমি যে শুতে যাবেন না, ও বলছে এখন যাব না, ঘরটা একটু ঠান্ডা হোক তারপর যাব। এই দেখো কত সুন্দর করে খেলছে আমার সোনাটা। আমার ছেলে এমনিতে বেশি দুষ্টামি করে না, বাড়িতে যখন থাকে ও নিজের খেলা নিয়েই পড়ে থাকে। একটু আধটু আমাকে দুষ্টামি করে, এবার একটু আধটু তো বাচ্চা ছেলেরা করবেই, নাহলে আর বাচ্চা হলো কী করে। দেখো কত সুন্দর করে খেলছে আমার ছেলে, এর ঘর বানিয়েছে। আর এই দেখো মুরগির ঘরে মুরগি আছে, এই যে বাঁশটার মধ্যে মুরগিটা রয়েছে গেছে, ওইখানে বসে আছে, বৃষ্টির মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা অনুভব করছে। বাসের ওপরেও বসে আছে মুরগিটা, আর ঠান্ডা ঠান্ডা ও এখানেই বসে থাকে, ও দরমায় যায় না। সবাই দরমায় যায় কিন্তু দুটো মুরগি দরমায় ওঠে না, এটা আর একটা সাদাটা। সাদাটা ঝাঁপির মধ্যে আছে আর এ বাঁশের মধ্যে থাকে বন্ধুরা, এখানেই বসে থাকে। একটা কি ব্যাপার কী বলো তো বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু কারেন্ট যায়নি। অন্যদিন একটু বৃষ্টি না হতে যদি কারেন্ট চলে যায়, কিন্তু একটু আজকে কারেন্ট যায়নি বন্ধুরা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত।